এবার আমরা অর্ডার দিয়ে দিছি 3টা চিকেন কষা অর্ডার দিয়ে দিছি আর তার সাথে দিয়েছি ফ্রাইড রাইস। আর এইদিকে দেখেন গাইজ ফাইনালি কিন্তু আমাদের অর্ডার চলে আসছে। দেখতে পারতেছেন ওরা আমাদেরকে খাবার দাবার দিয়ে দিছে। লাইট কিছু কম থাকার কারণে হয়তো ভালোভাবে দেখা যাইতেছে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সেজন্য আজকে চলে আসছি বাঙালি ফ্যামিলি দাওয়াতে। এখানে এই দাওয়াটা ওপেন হয়েছে খুব বেশি দিন হয় নাই, বেশি হলে 1 মাস থেকে 1.5 মাস হবে। কালকে আমি এইদিকে যাওয়ার সময় হঠাৎ করে আমার চোখে এটা পড়ে, আর যেহেতু এটার নাম হচ্ছে বাঙালি ফ্যামিলি দাবা, তাই চলে আসলাম এখানে আজকে খাবার দাবার ট্রাই করার জন্য। যেহেতু নাম বাঙালি, আমার মনে হয় খাবার দাবারটাও বাঙালি স্টাইল হবে। আজকে আমাদের শুটিং ছিল, শুটিং কমপ্লিট করে চলে আসছি। তো যাই হোক গাইজ, আমাদের অনেক ক্ষুধা লাগছে, শুটিং এ কিছু খাওয়া দাওয়া হয় নাই। তো চলেন তাড়াতাড়ি ভিতরে যাই আর দেখি এখানে কি কি খাবার দাবার পাওয়া যায়। তো ভিতরে আসার পর গাইজ আমি আর সানি ভাই অনেকক্ষণ মেনু কার্ড চেকচুক করার পর এবার আমরা অর্ডার দিয়ে দিছি 3টা চিকেন কষা অর্ডার দিয়ে দিছি আর তার সাথে দিয়েছি ফ্রাইড রাইস। তো এবার আমাদের অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এবার চলেন আমরা ভিতরে যাই আর ভিতরের ভিউটা কেমন সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে দাবার ভিতরের ভিউ। আসলে দাবার ভিতরটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পারতেছেন এখানে আমাদের রাহুল ভাই দাঁড়াই আছে। আর এইদিকে দেখেন গাইজ, এখানে সানি ভাই বসে বসে কি করতেছে। আসলে ওর চেহারার দিকে আপনারা লক্ষ্য করতেছেন, দেখেন ওর চেহারাটা কিন্তু একদম নর্মাল হয়ে গেছে, কারণ ওর অনেক বেশি ক্ষুধা লাগছে আর ও কোনোদিনও ক্ষুধা কিন্তু সহ্য করতে পারে না। আর এর কথা কি বলবো ভাই, এ তো আরো অনেক বেশি মারাত্মক, কারণ ওর যখনই ক্ষুধা লাগবে ও আর বলবে কিছু করতে পারবো না, তাড়াতাড়ি আমাকে খাবার দাবার দাও। এবার আমার চেহারার দিকে দেখেন, আমার চেহারা দেখে কি মনে হইতেছে? আমার কি ক্ষুধা লাগছে? কমেন্ট করেন। অ্যাকচুয়ালি গাইজ আজকে আমারও কিন্তু অনেক বেশি ক্ষুধা লাগছে, সেজন্য আমিও বেশ ভালো করে কথা বলতে পারতেছি না। আর এইদিকে দেখেন গাইজ ফাইনালি কিন্তু আমাদের অর্ডার চলে আসছে। দেখতে পারতেছেন ওরা আমাদেরকে খাবার দাবার দিয়ে দিছে। লাইট কিছু কম থাকার কারণে হয়তো ভালোভাবে দেখা যাইতেছে না। তো যাই হোক গাইজ, যেহেতু চলে আসছে আমরা লেট করবো না, তাড়াতাড়ি খাবার দাবার শুরু করে দিব, কারণ আমাদের সবার কিন্তু অনেক ক্ষুধা লাগছে। তো চলেন আমরা খাবার দাবার শুরু করি আর তারপর আপনাদেরকে বলতেছি এটার টেস্ট কেমন। দেখে তো মনে হইতেছে মোটামুটি ভালোই হবে, তারপরও খাওয়ার পর কিন্তু বাকিটা বলতে পারবো। তো চলেন গাইজ বক বক না করে খাবার দাবার স্টার্ট করি। ও মাই গড, এটা কি হলো গাইজ? অ্যাকচুয়ালি গাইজ আমাদের এত বেশি ক্ষুধা লাগছিল, মধ্যে যে ভিডিও করে আপনাদেরকে টেস্ট বলবো সেটা আমরা ভুলেই গিয়েছিলাম। আমরা একবারে কিন্তু শেষ করে দিয়েছি গাইজ। তো যাই হোক, আমাদের কাছে খাবার দাবারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু সানি ভাই বলতেছে গাইজ ফ্রাইড রাইসের মধ্যে নাকি লবণ কম ছিল। আর হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে, ফ্রাইড রাইসের মধ্যে লবণ একটু কম ছিল, আর একটু লবণ হইলে কিন্তু ভালো হইতো। আর রাহুল গাইজ খাবার দাবার শেষ করে কোথায় চলে গেল, ওকে কিন্তু আর খুঁজে পাইতেছি না। আমার মনে হইতেছে গাইজ ও হয়তো বিল দেওয়ার বয়ে এখান থেকে ভাগছে। তো চলেন এখান থেকে বাইরে যাই, বাইরে গিয়ে দেখি ওকে পাওয়া যায় কিনা। তো যাই হোক গাইজ, ওকে বাইরে আসার পর পেয়ে গেলাম, মানে বিল দেওয়ার বয়ে ও কিন্তু ভাগে নাই। আমি যেটা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম। এবার ভিডিও শেষ করার আগে গাইজ একটা কথা বলি আপনাদেরকে, আপনারা যারা আমাদের নাটক ভিডিও এখনো দেখেন নাই, অবশ্যই SH পরিবার সার্চ করবেন ইউটিউবে কিংবা ফেসবুকে। আপনারা যে কোনো জায়গায় SH পরিবার সার্চ করলে কিন্তু আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওগুলো দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, টাটা।